এক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের চ্যাটবট ডিপসিক আর1। কোম্পানির দাবি এটি ওপেনএআইয়ের চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী, তাও আবার অনেক কম খরচে। কিন্তু এই ঘোষণার পরপরই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজার ধসের ঘটনা। একটি চিপ জায়ান্ট এনভিডিয়ার বাজার মূল্য থেকে একদিনে উড়ে যায় $600 বিলিয়ন। ডিপসিকের উত্থান প্রশ্ন তোলে, যুক্তরাষ্ট্র কি এআই দৌড়ে পিছিয়ে পড়েছে? ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক আন্ডারসন একে বলেন এআই এর রাশিয়ার স্পুটনিক মুহূর্ত। কোম্পানিটি দাবি করে ওপেনএআই যেখানে $5 বিলিয়ন খরচ করেছে, সেখানে তারা কাজ শেষ করেছে মাত্র $5.6 মিলিয়ন। আর পরীক্ষায় ওপেনএআই এর O1 মডেলকেও পেছনে ফেলেছে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। মার্কিন সরকার তদন্ত শুরু করে ডিপসিক চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করছে কিনা। কোম্পানির প্রাইভেসি পলিসিতেই লেখা ব্যবহারকারীর তথ্য চীনা সার্ভারে প্রক্রিয়া হতে পারে। 6 মাস পর আজও কিছু ব্যবহারকারী ডিপসিক ব্যবহার করছেন। এমনকি অনেক স্টার্টআপ খরচ বাঁচাতে মার্কিন মডেলের বদলে এটিকেই বেছে নিচ্ছে। তবে নতুন সংস্করণ ডিপসিক আর2 আসতে দেরি হচ্ছে উচ্চমানের চিপের ঘাটতির কারণে। ডিপসিক প্রমাণ করেছে শক্তিশালী এআই তৈরির জন্য সবসময় বড় বাজেট লাগে না, কিন্তু নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বাস্তবতা হয়তো এর ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রশ্ন থেকেই যায়, বাজার তোলপাড় করা ডিপসিক কি একদিন সত্যি হারিয়ে যাবে, নাকি আবারও ফিরবে নতুন ঝড়ে? কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।